বলছিলাম আজকে ওযু থেকে শুরু করে সালাত আদায়ের পদ্ধতি শেষ হবে না। এটা যে আলোচনা নিয়ে এসেছি বড় 3-4 জমা যাবে। তবে আপনাকে এই আলোচনা থেকে আপনাকে সালাত শিখতে হবে। বলেন ইনশাআল্লাহ শিখবই। প্রত্যেকটি মসজিদে কি আছে ওটা আমি দেখব না, আমি দেখব কোরআন এবং সহিহ হাদিসে কি আছে। তাহলে আপনি সালাত পরিশুদ্ধ এটা আপনি পাবেন। আর যদি মনে করেন আমাদের হুজুরের একরকম আপনি একরকম, একরকম আরেক রকমে গেলে আপনি তাহলে বিভ্রান্তি পড়বেন। কোরআন সুন্নাহর দিকে ফিরে গেলে তাহলে আপনি সঠিকটা পাবেন ইনশাআল্লাহ। বলছিলাম উজু থেকে শুরু করে আমাদের দেশে যে উজু করার যে পদ্ধতি, উজুর যে পদ্ধতি, এই পদ্ধতিগতই বল আমাদেরকে শেখানো হয়েছে যে প্রত্যেকটি অঙ্গ 3 বার করে, কথা বলেন না কেন, প্রত্যেকটি অঙ্গ 3 বার পানি নিয়ে কি করতে হবে? ধৌত করতে হবে। কয়বার পানি নিয়ে? 3 বার। 3 বার পানি নিয়ে ধৌত করতে হবে। বিষয় কি এরকম না প্রত্যেকটি অঙ্গ 3 বার ধৌত করতে হবে? কোনটা? 3 বার ধৌত করতে হবে। পানি কয়বার লাগবে এটা বিষয় না, ধৌত করতে হবে কয়বার? 3 বার। একবার পানি নিয়ে আপনার ধরেন একবার ধৌত করবেন প্রথম। আচ্ছা, উজুর শুরুতে কি বলতে হয়? তা আমি তো অনেকে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার হুজুর দোয়া বানাচ্ছে উজুর দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লাহ বলে উজু করতে হবে। আপনার হুজুর উজুর দোয়া বানাচ্ছে যে আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, এটা উজুর দোয়া বানাচ্ছে হুজুর। তারপরে বানাইছে যে আল ঈমানু যুলমাতুন আল ইসলামু নূরুন, এটা উজুর দোয়া বানাচ্ছে। যদি এটা বলে উজু শুরু করেন আর উজু হবে না, এই উজুতে সালাত হবে না, এটা বেদাত। এটা কি? এটা বেদাত। এখান থেকে আপনাকে বাঁচতে হবে। এবার আসেন উজুর শুরুতে শুধু কি বলতে হবে? বিসমিল্লাহ, এই ছাড়া আর কিছু নয়। বিসমিল্লাহির রহমানির রহিম নয়, শুধু বিসমিল্লাহ। এবার ডান হাতে পানি নেবেন। কোন হাতে আগে? ডান হাতে। ডান হাতে পানি নিয়ে আগে এই হাত ধৌত করতে হবে, তারপরে কোন হাত? বাম হাত। প্রথমবার ধৌত করতে যদি আপনি 20 বার পানি লাগে তাহলে 20 বারই নেবেন। কয়বার? কথা বল, কয়বার? যতবার পানি লাগে ততবার পানি নেবেন। যে এই প্রথম, যেমন আপনি যে প্রথম যে ধৌত করলেন 2 হাত কবজি পর্যন্ত, যে একবার ধৌত করতে যদি 20 বার পানি লাগে তাহলে 20 বারে যতক্ষণ না ভিজবে, এটা হচ্ছে প্রথমবার। যে প্রথমবার পানি একবার ধৌত করতে যতবার পানি লাগে নেবেন। কথা মনে বুঝতে পারিনি। 3 বার পানি নিতে হবে এই কথা মিথ্যা। 3 বার ধৌত করতে হবে এই কথা সত্য। 3 বার পানি নিতে হবে এই কথা কি মিথ্যা। 3 বার ধৌত করতে হবে এটা কি সত্য। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, আল্লাহর নবীর হাদিস। তাহলে একবার ধৌত করতে কয়বার পানি লাগবে? যতবার পানি লাগে ততবার পানি নেবেন। তাহলে প্রথমবার ধৌত করার পরে যে দেখলেন আপনি সব জায়গায় হাতের অ্যাঙ্গেলগুলো খেয়াল করবেন, সব জায়গায় পানি পৌঁছে দিবেন। দেখবেন যে হ্যাঁ আমার এবার প্রথম 2 হাত কবজি পর্যন্ত ধোয়া হয়ে গেছে। এই প্রথমবার যে ধৌত করলেন এই ধৌত জায়গার উপর দ্বিতীয়বার পানি নিয়ে ধৌত করা হচ্ছে দ্বিতীয়বার। কয়বার হলো? এই দ্বিতীয়বার যখন ধৌত করা হলো তখন আপনি আবার এই দ্বিতীয় ধৌত জায়গার উপরে আবার তৃতীয়বার ধৌত করা, এটা হচ্ছে তৃতীয়বার। মনে বুঝতে পারেন, এটা হচ্ছে সুন্নাহ। এটা কার সুন্নাহ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এইভাবে প্রত্যেকটি অঙ্গ ধৌত করবেন। আপনি ধৌত করলেন 2 হাত কবজি পর্যন্ত ধৌত করার পরে এবার চলে যাবেন কোথায়? কুলি করবেন। প্রত্যেকটি কুলি পানি নিয়ে একটু একটু আপনার হালকা গড়গড়ি করবেন যাতে কণ্ঠনালী পর্যন্ত পানি পৌঁছে যায়। রমজান মাস হলে তাহলে গড়গড়া করবেন না, এটা তো আপনিও জানেন। প্রত্যেকটি জায়গায় যদি মুখের ভিতরে পানি পৌঁছে যায়, একসাথে মুখেও যাবে, একসাথে কোথাও যাবে, নাকেও যাবে। মুখে আলাদা দিতে হবে, নাকে আলাদা দিতে হবে, বিষয় এরকম না, এটা ভুল। তাহলে একসাথে কোথায় যাবে? যে কাফা শব্দ এসেছে, যে একসাথে মুখেও যাবে, নাকেও যাবে। যে 3 বার এইভাবে আপনি মুখ খুলিয়ে নাকে পানি দিবেন।
নাকের ভিতরে দুই আপনার আঙ্গুল ঢুকবেন, ঢোকানোর পর আপনি নাক ঝাড়ি দেবেন। কারণ শয়তানের থাকার জায়গা কয়েকটি জায়গা আছে। বেশিরভাগ শয়তান থাকে মানুষের নাকের ভিতরে, নরম অংশে শয়তান থাকে বেশি, এই জায়গায় বেশি থাকে। কথা বুঝলেন? এই জন্য নাক ঝাড়ি দিতে বলছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নাক এবং মুখ ভালোভাবে ধৌত করে নেবেন। যখন নাক মুখ ধৌত আপনার কুলি করা শেষ হবে, নাক ধৌত করে শেষ হবে, তারপর আপনি কোথায় যাবেন? এবার মুখে, মুখমণ্ডল আপনার থুতনির নিচ থেকে এবং কপালের চুল পর্যন্ত সুন্দর করে ধৌত করে নেবেন। আবারও বলছি, প্রথমবার ধৌত করতে যতবার পানি লাগে পানি নেবেন। এইভাবে একবার ধোবেন, এইভাবে দ্বিতীয়বার ধোবেন, এবার তৃতীয়বার ধোবেন। পানি যত লাগে লাগবে, কিন্তু কোনো জায়গায় শুকনো থাকা যাবে না। মুখমণ্ডল ধৌত করলে এখান থেকে শুরু করে কানের একবার থুতনির নিচ পর্যন্ত। দাড়ি ঢেলে করার জন্য আলাদা পানি নেবেন, আবার নিচে মারবেন থুতনির নিচে। চতুর্থবার, 3 বার ধৌত করার পরে চতুর্থবার কিসে মারবেন? দাড়ির থুতনির নিচে পানি দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আমি আপনাকে বুঝাই, এক সাহাবী দেখে তিনি একটু একঘেয়েমি করলেন, তখন বলছেন যে তুমি এইভাবে করলে কেন? তো তখন তিনি বলছেন যে আপনি যে পানি দিলেন থুতনির নিচে, যে এটাও কি আল্লাহর আদেশ? তখন তিনি বলছেন এটাও আমার রব এইভাবে পানি দিতে বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে উজু করতে যদি আল্লাহ বলে থাকেন, আর বাদ বাকি জায়গায় বলে নাই, সব জায়গায় কার বিধান আছে? আল্লাহর বিধান আছে। তো এবার চতুর্থবার দাড়ি খিলান করে আপনি দাড়িগুলো সুন্দর করে পানি পৌঁছে দেবেন, যাতে কোনো জায়গায় শুকনো লাগে। তাড়াহুড়োর কিছু নয়, কারণ উজুর উপর নির্ভর করে কি? সালাত। তো সুন্দর করে উজু মুখমণ্ডল ধৌত করলেন, ধৌত করার পরে এবার কোথায় যাবেন? হাতের কনি পর্যন্ত সুন্দর করে ধৌত করে নেবেন 3 বার। প্রত্যেকটি অঙ্গ 3 বার ধৌত করবেন। ধৌত করার পরে এবার কোথায় যাবেন? কনি পর্যন্ত ধৌত করবেন। পানি নিয়ে কি করবেন? এখান থেকে শুরু করে পিছনে আনবেন, এখান থেকে আবার টান দিয়ে এখানে নিয়ে আসবেন। অনেকে দেখি এখানে ছেড়ে দেয়, শেষ না, এখান থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত, আবার এখান থেকে কোথায় আসবে? সামনে আসবে। একবার করলে যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একবারই করেছেন, মাথা মাসা একবার করবেন। করার পরে আবার অবশিষ্ট পানি দিয়ে এইভাবে কাঁধ মাসা করবেন। বেদাত। কথা বুঝেনি? এখানে কি করবেন না? ঘাড় মাসোয়া করবেন না, এটা বেদাত। এর কোনো দলিল নেই। যে দলিলগুলি পেশ করে এটা হচ্ছে মন গড়া দলিল, জাল জয়ীব এবং মুনকার হাদিস, এগুলো থেকে বেঁচে থাকবেন। তাহলে এই পর্যন্ত, কেনি পর্যন্ত এবং আপনার মাথা মাসোয়া চলে গেল। এবার কোথায় চলে যাবেন? পায়ে। আপনার হুজুর এবার আপনাকে যে যুক্তিতে যদি ইসলাম চলে, আপনার হুজুর বলছেন এত পানি লাগবে। হুজুর বলল প্রথমবার ধৌত করতে যদি 20 বার পানি লাগে, আপনি এখানে মন্তব্য করতে পারেন অনেকে যে 20 বার পানি লাগলে 20 বারই দেবে। ইমাম সাহেব বলল, তা আমি বলছি একটা নাম তুলেন 20 বারে, আপনি যতবার লাগবে প্রথমবার ধৌত করতে ততবারই, কথা বলবেন, ততবারই নেবেন। যেই পরিমাণ পানি লাগে সেই পরিমাণ পানি, তবে অল্প খরচই ভালো। অল্প খরচ করুন। এই পরিমাণ বলতে আপনি এখানে শুধু কল ছেড়ে দেখে রেখেছেন, পানি চলে যাচ্ছে, বিষয় এরকম না। অল্প পানিতে সুন্দর উঁচু করে যায়। অপচয় শয়তানের ভাই, কথা বোঝেননি? এখান থেকে বেঁচে থাকবেন। যেই পরিমাণ প্রয়োজন পানি সেই পরিমাণ। যে উঁচু করতে জানে সে অল্প পানিতেই করতে পারে। অনেকে এখন তো আধুনিক সময়, আপনারা আধুনিক যুগ পেয়েছেন, টিউবওয়েল ছেড়ে রেখে দিয়েছেন, পানির মতন পানি ভরতেছে, আপনার উঁচু শেষ হতে পারে 3-4 বালতি পানি শেষ। কথা এরকম কিনা? তাহলে বিষয় এইরকম নয়, আপনাকে বুঝতে হবে জিনিসগুলো। তো এবার আপনার হুজুর যুক্তি দিয়েছে যে 20 বার যদি পানি লাগে 20 বারই নেবে। তাহলে আপনার হুজুরকে এবার বলছি, আপনাকেও বলছি, আপনি বলছেন 3 বার পানি নিয়ে ধৌত করতে হবে। 3 বার পানি নেই, দেখবেন বহু মানুষের যারা দাঁড়িয়ে বড় বড় 3 বার পানি দিয়ে মানে জায়গায় জায়গায় পানি পৌঁছে, হয় না? এক চোল 3 চোল পানি নিয়ে মুখ ভিজবে, আবার দাড়ি খেলে হবে, দেখবেন জায়গায় জায়গায় পানি পৌঁছে। এবার দেখবেন যে খেলে মাখতেছে, মানে 10 বার আগে, তখন শয়তান এবার বোঝাচ্ছে কয়বার পানি মারলি। শয়তান কিন্তু আপনার মন্ত্র ধোকা দিচ্ছে যে কবের পানি মারলি,
3বারের কথা আছে, 3 মানলে 10 বার, তোর উজুই তো হয়নি। এই যে প্যাস লেগে দিয়েছে। কে প্যাস লেগেছে? সেদিন প্যাস লেগেছে, আপনার অন্তর্ভেদে সন্দিহান ঢুকে দিয়েছি। তা আসলে বুঝেছি তো ভুল, আমি তো ভুল বুঝবই, আপনি হুজুর তো ভুল বুঝিয়েছে। আমি আপনাকে বলছি প্রথমবার ধৌত করতে যতবার পানি লাগবে ততবার দিবেন। এই হলো প্রথম ধৌত, একবার হলো। আবার যখন দ্বিতীয়বার ধৌত করবেন, এই প্রথম অংশকে দ্বিতীয়বার ধৌত করার নাম হচ্ছে 2 বার। এই দ্বিতীয়বার যে ধৌত করেছেন যে অংশটা, ওটা আবার পানি দিয়ে ধৌত করার নাম হচ্ছে 3য়-বার। মনে বুঝতে পারিনি বিষয়টা, বলছিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন আপনি সেভাবে। আপনার হুজুর এবার যুক্তি দিচ্ছে যে তাহলে 20 বার পানি নিতে বলে। এবার আপনাকে বলছি, আপনি এতক্ষণ বলছেন 3 বার পানি নিতে হবে, এবার যখন পায়ের গোড়া নিয়ে আপনি টাকনু সহ ধৌত করতে গেছেন তখন কয় চোল পানি নিয়েছেন? কথা বলেন। এবার তো বদনা দিয়ে আপনি পানি ঢালতেছেন, যতক্ষণ পান এখানে কয় চোল হয়েছে? কথা বল। যুক্তি দিয়ে ইসলাম চলে না, অতএব হুজুর বানা চলে। আপনাকে উজু শিখেছে ভুল করে। অথবা আবারও বলছি যে 2 হাতকে আপনার কবজি পর্যন্ত ধৌত করতে, প্রথমবার ধৌত করতে যতবার পানি লাগবে ততবার নেবেন। এরকম নির্ধারিত 3 বার পানি দিতে হবে, 3 বার পানি নিতে হবে, 3 বার পানি নিতে হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এ কথা আপনার হুজুর বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমবার ধৌত করতে যত পানি লাগবে তত পানি নেবে। 3 চোল পানি, এ কথা মিথ্যা। 3 বার ধৌত করতে হবে, এই কথা সত্য। মানে বুঝতে পারিনি। তাহলে আপনি পায়ের গোড়া নিয়ে সুন্দর করে খেলাল করে নেবেন। সুন্দর করে খেলান, সব জায়গায় যদি আপনার পানি কি হয়ে যায়, পৌঁছে যায়। এবার উজু শেষ হয়ে গেল। এবার উজু শেষ করার পর আপনি কি বলবেন? এবার আপনার সাথে আমার কথা। আপনি হুজুর বলছে সূরা কদর পড়তে হবে। একবার যদি কোনো ব্যক্তি পড়ে সূরা কদর উজুর পড়ে, তাহলে সিদ্দিকিনদের সাথে জান্নাতে থাকবে। এই সুবহানাল্লাহ কে বলল? এখানে সুবহানাল্লাহ বললেন কেন? নাউজুবিল্লাহ বললেন। এটা তো হুজুর বানাচ্ছেন, এটা আল্লাহর নবীর না। তাহলে একবার সূরা কদর পড়লে সিদ্দিকিনদের সাথে জান্নাতে থাকবে, 2 বার পড়লে শহীদদের সাথে থাকবে, 3 বার পড়লে নবীদের সাথে জান্নাতে থাকবে। আপনার হুজুরের বক্তব্য, এটা হুজুর বাসায় বসে থেকে বানাচ্ছে। আর ওহি করেছে যে শয়তান ইবলিস হুজুরের উপরে বর করেছে, ডেলিভারি দিয়েছে, শয়তানের মাধ্যমে ডেলিভারি এসেছে, হুজুরে গেছে, হুজুর প্রচার করতেছে। সূরা কদর যে পড়তে হবে আপনার উজুর পরে, আর কোনো দলিল নেই, পৃথিবীর জমিনে কোনো হাদিসের পাতায় লেখা হয়নি। কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। উজুর পরে কেন? আপনি সবসময় পড়েন সূরা কদর, কোরআনের আয়াত তো, সূরা তো আপনি পড়েন, কিন্তু উজুর পরে কেন পড়বেন না? উজুর পরে এই সূরা আল্লাহর নবী পড়ে নাই, তো হুজুর পড়েছে, হুজুর বানিয়েছে। এটা জাল জয়ী হাদিসও নেই, এ কথা থেকে আপনি বেঁচে থাকবেন। এটা হুজুর নিজে বানাচ্ছে। আল্লাহ তুমি বাজারের মানব, তুমি তৌফিক দান করো। তাহলে কি করবেন? 55 নম্বর হাদিস তিরমিজি খুলবেন, সেখানে দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর মানুষ শোনো, তোমরা যারা সালাতের জন্য যাচ্ছ, উজু করার জন্য, সালাত আদায় করবে, তোমাদেরকে আমি বলছি উজুর শুরুতে বিসমিল্লাহ বলবে, এবং উজুর শেষ করে তুমি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন যে আপনার মুসলিম উম্মাহকে বলে দেন, যে ব্যক্তি উজুর শেষে ঈদ পড়বে, আমি আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিলাম, সে যে কোনো দরজাতে প্রবেশ করতে পারবে। আর হুজুর বলছে যে সূরা কদর পড়তে হবে। এখান থেকে বেঁচে থাকবেন। কত যে বেদাত আছে, যে আমলের যত ফজিলত বেশি, সে আমলের ভিতরে বেদাত তত বেশি ঢুকেছে। এখান থেকে বেঁচে থাকবেন। কথা বলে আমি বোঝাতে পারিনি। আবার আপনার সাদা আঙ্গুল আকাশের দিকে তুলতে হবে, আবার আপনি দেখবেন আকাশের দিকে তাকে দোয়া করতে হবে। এগুলো সব বানানো। যেখানে বসে আছেন ওখানেই বসে থেকে দোয়া পড়েন, কোনো সমস্যা নেই। বা আপনি হুজুর শেষে উঠতে উঠতে আপনি পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা পড়েন। তা আকাশের দিকে দেখে এবং সাদা আঙ্গুল উঁচু করে পড়তে হবে। এটা খাঁটি টাটকা মিথ্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবাদ।
সাধারণ মানুষের উপরে যদি অপবাদ দেওয়া হয় তাহলে ৮০ লাঠি পিটানো তাকে পিটাতে হবে। আর যদি নবী রাসূলদের প্রতি পিটানো ৮০ কত হয়, ১৬০ লাঠি পিটাতে হবে ওকে। বলেন কি ও কার নামে অপবাদ দিচ্ছে বুঝতে পারিনি। বলছিলেন আল্লাহ তুমি বোঝার মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে উজু বুঝলেন তো, মুসলিমের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি উজু করে ২ হাতের কবজি পর্যন্ত যখন ধৌত করলো, এই ২ হাতের কবজিতে যত পাপ আছে সব পাপ ঝরে চলে যায়। হাত ধৌত করলে হাতের পাপ চলে যাবে, মুখ ধৌত করবে মুখের পাপ চলে যাবে, ঝরে যাবে। তারপর আপনার কান মাসও করবে, তারপরে আপনার মাথা মাসও করবে। যেই অঙ্গ ধোবে সে অঙ্গ পাপ কি হয়ে যাবে, ঝরে যাবে। মুসলিমের হাদিস। শুধু কি তাই, এতটুকুই না, আরো ফজিলত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যখন উজু করার শেষে ওই কালেমা শাহাদাত যেটা আমি বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়বে, এই দোয়া পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতের ৮টি দরজা খোলা থাকবে। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, তার পাপ থাকে না। এবার পাপ মুক্ত করে কোথায় যাচ্ছে, সালাতে যাচ্ছে। এখানে একটি কথা আমার ছুটে গেছে, উজু করার জন্য নিয়ত পড়তে হয় না নিয়ত করতে হয়, কথা বলি না, নিয়ত করতে হয় না পড়তে হয়, করতে হয়, পড়তে হয় না। এই যে পড়ার যতগুলো নিয়ত আছে এগুলো সব হুজুর বানা আছে। কোনো হাদিসে নেই, কোরআনে নেই যে নিয়ত পরে সালাত শুরু করতে হবে, নিয়ত পরে উজু শুরু করতে হবে। হাদিস না, হাদিসের যত গ্রন্থ আছে কোন গ্রন্থতে আরবিতে লেখা নেই, কোথাও পাবেন না নিয়ত পড়তে হবে, হুজুর বানিয়েছিলেন। এখান থেকে আপনি বেঁচে থাকবেন। নিয়ত করতে হয়, ইরাদার সংকল্প। তাহলে এতদিন যারা করেছেন তারা ভুল করেছেন, জাহান্নামে যাননি, মরেননি, এই জন্য হয়নি। বেদাত থেকে বেঁচে থাকেন। বেদাত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, আল্লাহর নবীকে অপমান করে কেউ জান্নাতে যেতে পারবে না। এই সংক্ষিপ্ত উজু আমি আপনাকে বললাম যে উজুর ভিতরে আরও কিছু কথা আছে। অনেকে বলে কথা বললে 4 জন ফেরেশতা 4 কানে রুমাল ধরে নিয়ে বসে থাকে, যখন কথা বেশি বলবেন তখন ফেরেশতা রুমাল ছেড়ে দিয়ে চলে যায়। মিথ্যা কথা। প্রয়োজনীয় যে কথা আপনি বলতে পারবেন, কিন্তু কথা কেন ওখানে কেন, অপ্রয়োজনীয় যত কথা বলবেন প্রত্যেকটি কথা লিখে রাখছে কে, ফেরেশতারা। অপ্রয়োজনীয় কথা বলবেন কেন, কল্যাণময় যে কথাগুলো সেগুলো বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, আউলি ইয়াসমুত, যে যত বেশি চুপ থাকবে সে কি তত বেশি নাজাত পাবে। কথা যত বেশি কম বলবেন তত আপনি নাজাত। 10টা কথা যদি বলেন তাহলে 2তে ভুল হবে, ওই স্বাভাবিক। এখান থেকে বেঁচে থাকতে হবে। কল্যাণময় কাজ এবং কল্যাণময় কথাগুলো আপনি বলতে পারবেন। অপ্রয়োজনীয় কথা উজু করার শুরুতে কেন এবং উজু করার মাঝখানে কেন কোথাও বলা যাবে না। আল্লাহ তুমি বজায় মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।